اللهم صل وسلم. اللهم صل وسلم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم في حديث طويل في تعبير النخل إنما أنا بشر مثلكم. وفي رواية إذا سهى في الصلاة وصلى ركعتين قال في آخره إنما أنا بشر مثلكم أنسى كما تنسون فإذا نسيت فذكروني أو كما قال عليه الصلاة والسلام. बुजुर्गान मुहतरम, গত জুমায় বলেছিলাম যে আমাদের পরিচয় হলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআত, আহলে কোরআনও না, আহলে হাদিসও না। কিন্তু দুঃখজনক হইলেও এটা সত্য যে আমাদের এই পরিচয়টা নিয়ে যারা সত্যিকারের সুন্নি মুসলমান তাদের মধ্যে আলোচনা নেই। আমরাও বলি না, আমাদের যারা মুহিব্বিন তারাও জানে না। আমাদের পরিচয় কি ওলামাদের বলতে হবে, বলা হয় না। মনে করে সবাই তো জানেই, আসলে জানে না তো বলা হয় না। অপরদিকে মুসলমানরা জানে না। এই সুযোগে আমাদের এই নামটা যারা বেদাত পন্থী, সুন্নতের উল্টা হলো বেদাত, এই বেদাত পন্থী যারা, মাজার পূজারী যারা, তারা আমাদের নামটা লয়ে গেছে, লয়ে বিরাট করে সাইনবোর্ড লাগাইতেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা কিন্তু আহলে বেদাত, কিন্তু সাইনবোর্ড লাগাইছে কি আহলে সুন্নাত ওয়াল জামাত। অনেক জায়গায় আপনারা লেখা দেখবেন
দেখে মনে মনে খুশি হয়ে যাবেন, হুজুরে আমাদের যে পরিচয় বলেছিল এই তো পাওয়া গেছে, কুমিল্লায় পাওয়া গেছে, হাজীগঞ্জ পাওয়া গেছে, খুশি হয়ে যাবেন, আহলে সুন্নাত পাওয়া গেছে, এইখানে নামাজ পড়ার দরকার। তো ধোকায় পড়ে যাবেন, ধোকায় পড়ে যাবেন। নামাজ তো হবে না তাদের পিছন, তাদের তো ইমান আকিদা গলত, রাসূলুল্লাহকে হাজির নাজির নূরের তৈরি, এগুলো একটু পরে বলতেছি আমি ইনশাআল্লাহ। এগুলো বিশ্বাস রাখে যা ইমান বিধ্বংসী। এই জন্য সাইনবোর্ড দেখে আপনি মনে করবেন না এই হক্কানি জামাত পাওয়া গেছে, সঠিক জামাত পাওয়া গেছে, এইটা মনে করবেন না। আপনি একটু হিকমতের সাথে তাদের থেকে তথ্য কালেকশন করবেন। যেমন ভাই আপনাদের এখানে আজানের আগে দুরুদ হয় তো, জিজ্ঞেস করবেন আজানের আগে হয়তো দুরুদ, হ্যাঁ হয়, খুব সুন্দর দুরুদ হয়। সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বুঝলেন যে পাওয়া গেছে বড় বেদাতি, ভুয়া সাইনবোর্ড লাগাইছে। কোন হাদিসে আজানের আগে দুরুদ পড়ার কথা নেই, আজানের পরে দুরুদ, তারপরে দোয়া। তাহলে আপনারা পয়লা পরীক্ষায় বুঝতে পারলেন আসল আহলে সুন্নাত না নকল, বুঝতে পারলেন। 2 নম্বরে জিজ্ঞেস করবেন আপনাদের এখানে মিলাদ কিয়াম ঠিক মতো হয় তো? হাত বান্ধে দাঁড়াই দেন না আপনারা? নবী টান দেন না? হয় কিনা? হ্যাঁ আমার খুব ঠিক মতো হয়, এখানে আধা ঘন্টা করতে থাকি। তো বললেন ঠিক আছে, এটা বেদাতি, এটা আহলে সুন্নতের কিছুই না। দ্বিতীয় আলামত গেল। তৃতীয় আলামত জিজ্ঞেস করবেন আপনাদের এখানে তাবলীগ জামাত আসলে কি করেন? বের করে দেন তো, দিয়ে ধুয়ে ফেলেন মসজিদ, এগুলো করেন আপনারা? তা ঠিকই, আসলে আমরা বের করে দিই, যে পুরা মসজিদ ধুয়ে পাক করে ফেলি। বুঝতে পাওয়া গেছে পুরা বেদাতি, বেদাতিদের কাজ। আল্লাহর মেহমান আসছে, আল্লাহর দ্বীনের কথা আলোচনা করতে, এরা মসজিদ পাক করতেছে। আরে না পাক তো তোমরা করতেছ। এরা এক বেদাতি মসজিদে গেছিল তাবলীগ জামাত, আর ওরা ঢুকতেই দিবে না, বিশেষ করে ইমাম সাহেব লাঠি লয়ে আসছে, লাঠি লয়ে আসছে। তো আমির সাহেব একটু জ্ঞানী ছিল, উনি ইমাম সাহেবকে একটা শর্ত দিছে, আপনি তো কোয়ার্টার নিয়ে থাকেন, আপনার বিবি নামাজে কোনদিন সেজদা দিছে কিনা, পুরা জীবনে কোনদিন সেজদা দিছে কিনা, এটা জিজ্ঞাসা করে আসেন। যদি দিয়ে থাকে তাহলে আমরা চলে যাব, আমরা উঠতে চেষ্টাই করব না। আর যদি আপনার বিবি কোনদিন জীবনে সেজদা না দিয়ে থাকে, তাহলে আপনি আমাদেরকে বের করতে পারবেন না, আমাদের তালিম করতে হবে। সেই তালিম পর্দার আড়াল থেকে আপনার বিবিও শুনবে, আমাদের সেজদা লাগে মাঝে মধ্যে, তাদের জিজ্ঞেস করেছেন। ইমাম সাহেব গেছে বিবির কাছে জিজ্ঞেস করতে,
এই তুমি কোনদিন এই করছো নামাজে সিজদা সহ দিছ? বিবি সব তো খেপে গেছে, এটা কি জিনিস? এটা তো তুমি আমাকে বলতে বলো না, এটা কি? নামাজে দিব, কখন দিতে হয়, কোন নামাজে দিতে হয় কিচ্ছু জানে না, জীবনে কোনোদিন দেয় নাই সহজেজদা। সব মুখ কালো করে আসছে, আমার বিবি তো সহজেজদা দেয় নাই, তাহলে আমাদের থাকতে দিতে হবে, মসলা মাসাইলে আলোচনা হবে। বুদ্ধি শান্তি লাগে, শুধু কিতাব পড়ে হয় না, আরো কিছু বুদ্ধি লাগে। তাহলে কয়টা আলামত পাইলেন? 3টা। 4 নম্বর এটাও জিজ্ঞেস করতে পারেন, আপনারা সৌদির সাথে মিলে ঈদ করেন তো? হ্যাঁ, আমরা তো একদিন আগে করি, দেখেন না পত্রিকায়, আমরাই করি ওটা। হ্যাঁ, ঠিক, সলিড বেদাতি পাওয়া গেছে, সৌদির সাথে মিলে ঈদ করে। আর তো জুমার নামাজও সৌদির সাথে মিলাও, ফজরের নামাজও মিলাও। ফজর যদি সৌদির সাথে মিলায় তো ফজর পড়তে হবে সকাল 10টায় 9টায়, মিলাই কোনটাই মেলায় না, এই একটা মেলায়। তো এটা আসল আহলে সুন্নাত ওয়াল জামাত কিনা এটা বুঝবার জন্য আমি কয়েকটা আলামত আপনাদেরকে দিয়ে দিলাম। আমি আশা করতেছি আপনারা বুঝতে পারছেন, এটা দিয়ে পরীক্ষা করবেন। আপনি কি আগেতে ধরা দিবেন না, তা তো বলবে না, ওদের হয়ে প্রশ্ন করবেন। আপনার প্রশ্ন ধরন দেখে যেন বুঝে এই লোকটা আমাদের দলের লোক, তাহলে আসল কথাটা বলবে, এবং তখন বোঝা যাবে এটা কি আহলে সুন্নত না আহলে বেদাত, তাহলে সেখানে নামাজ পড়বেন না। তো যেহেতু গত সময় আমি পরিচয় বয়ান করছিলাম, ওই পরিচয় দ্বারা আপনার একটা ভুলের মধ্যে পড়ার সম্ভাবনা ছিল, এই জন্য এই কথাগুলো আমার বলতে হলো। এটা মনে রাখলে ইনশাআল্লাহ আর ভুলের মধ্যে পড়বেন না। এখন আমি আজকের বয়ানে আসতেছি। এ পর্যন্ত তো গেছে আল্লাহ সম্পর্কে ভুল বিশ্বাস, ফেরেশতা, আসমানি কিতাব, এই 3টা গেছে না? আজকে যে বিষয় শুরু হইতেছে সেটা হলো নবী রাসূল আলাইহিমুস সালাম, তাদের সম্পর্কে ভুল বিশ্বাস কি, যেটা ঈমানকে নষ্ট করে দেয়। একথা সবাই মানে যে সমস্ত নবী রাসূল মানুষ। কি ছিলেন? মানুষ। জিনের থেকে কোন নবী আসে নাই, ফেরেশতার থেকে কোন নবী আসে নাই। যত নবী আসছে পৃথিবীতে, যত নবী আসছেন সবাই কি মানুষ। বাপ মায়ের মাধ্যমে, মায়ের পেট হয়ে তারা দুনিয়া আসছে। মানুষ যখন মানলেন আর কোনো বহস করা লাগে না, সবাই জানে যে মানুষ হলে মাটির হবে, ফেরেশতা হলে নূরের হবে, জিন হলে আগুনের হবে, এটা তো সবাই জানে।
মানুষ করতেছেন, তা আর বস কি? যেই মানুষ করলেন সেই মাটির তৈরি, সে কি মাটির তৈরি, আর ব্যাখ্যা দেওয়ার কোন প্রয়োজন নেই। অনর্থক বেহুদা বহাস, ফালতু বহাস। মানুষ তো মানুষ আবার করতেছেন নূরের তৈরি, কেমনে হয়? তো ফেরেশতা হয়ে গেল, বুঝছেন না? এই জন্য এই বহসটা আসলে করার দরকার নেই। কিন্তু সমস্যা এখানে হয়ে গেছে, যারা আহলে বেদাত, বেদাতি, তাদের তো আর কোন পুঁজি নেই, এলেম কালাম নেই, এইটাই তাদের বহস যে আল্লাহ রসুল নূরের তৈরি। তাদের এই একটাই বহস, নূরের তৈরি, তার কোনো ছায়া ছিল না। আর ছায়া থাকবে কোত্থেকে? উনি রোদ্দুরে বের হলো তো মেঘে ওনাকে এই দিত, ছায়া দিত, তো ছায়া হবে কেমনে? নূরের তৈরির কোনো দলিল নেই। এইগুলো বহস করে, গায়েব জানে, তিনি সর্বত্র হাজির নাজির, এই কয়েকটা কথা ছাড়া তাদের আর কোনো এলেম নেই। আহলে হাদিসের এরকম কয়েকটা কথা, পাও বিরাট ঠাকুর দাঁড়াবেন, হাত মহিলাদের মতো গলায় বাঁধবেন, হ্যাঁ, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বেন, মসজিদ কাঁপায় আমিন বলবেন, এই কয়েকটা মশলা ছাড়া আহলে হাদিস আর কিচ্ছু জানে না। ওর বাইরে একটা জিনিস করেন, দেখেন জানে নাকি? এই কয়টা মুখস্থ করছে। তো বলতেছিল এই ব্যাপারে বহাস করার দরকার নেই, কিন্তু তারা যেহেতু এটাই বহাস করে এবং প্রযুক্তির যুগে সেটা বিভিন্ন ফেসবুক, ইউটিউব হয়ে আমাদের যারা সুন্নি মুসলমান আহলে সুন্নাত তারাও শোনে, আমাদের লোকেরা শোনে না, এই ভণ্ডদের রজ শোনে না, তো তারাও শোনে নূরের তৈরি। আবার কত দলিল দিচ্ছে, কিন্তু পাবলিক তো বোঝে না যে এই দলিল দ্বারা এটা প্রমাণ হয় না। তারা যেখানে কোরআন দিচ্ছে তো করতেছে, কিন্তু শুভঙ্করের ফাঁকি কোনটা ভুল বুঝাইতেছে, গলত বুঝাইতেছে, পাবলিক ধরতে পারে না। এক ভণ্ড বক্তা বেরোয়েছে, ও বেদাতি, সে তার ওয়াজের শিরোনাম দিছে মুআবিয়ার মুখোশ উন্মোচন, বলে নাউযুবিল্লাহ। ইনি আল্লাহর নবীর সাহাবী না, ইনি একজন কাতেবে ওহী, ওহী আসলে যাদেরকে দিয়ে লেখাইতেন তার একজন না? এবং ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে কঠিন এলাকায় তাকে 12 বছর গভর্নর বানায় রাখছে, 12 বছর। ওমরের মতো কঠিন মানুষ, যদি ইনি খাঁটি মুসলমান না হইতেন টিকতে পারতেন 1 বছরও? 12 বছর। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করছেন, উসমান গনি আসছেন, উনিও ওনাকে ঠিক রাখছেন ওইখানে। এই এলাকা অন্য কারোর দ্বারা কন্ট্রোল করা সম্ভব না। সেই লোকের মুখোশ উন্মোচন করবে, এই বেটার ইমান আছে? সাহাবী কাতেবে ওহী তার মুখোশ উন্মোচন করার জন্য বসছে।
আয়াত পড়ছে কি, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। এর আসল অর্থ হলো, গ্রাম্য কিছু লোক আসলো, তাদের লেখাপড়া নেই, তারা বললো ইয়া রাসূলুল্লাহ আমরা মুমিন হয়ে গেছি। আল্লাহ আয়াত নাযিল করলেন, না তোমরা এখনো মুমিন হও নাই, নামাজ পড়ো যেহেতু তোমরা মুসলমান হয়ে গেছো, মুমিন এখনো হও নাই। মুমিন তো কতগুলো বিশ্বাসের নাম, ওগুলো তোমরা এখনো জানোই নাই, তো মুমিন হইলে কেমনে? তাদের ব্যাপারে এই আয়াতটা নাযিল হয়েছে, গ্রাম্য অশিক্ষিত লোকদের ব্যাপারে। তারা আমান্না মুমিনের কথা কইছিল, আল্লাহ শিখাই দিলেন আপাতত আসলাম না বলো, আর ঈমানটা শেখো। এই আয়াত সে লোক পড়ছে মুআবিয়ার ব্যাপারে, পড়ে বলল ক্বালাতিল আরাব, আরবের লোকেরা আসলো। ক্বালাতিল আরাব মানে, আরব মানে অশিক্ষিত, গ্রাম্য, বেদুইন। আর মুখোশ উন্মোচনকারী তর্জমা করতেছে আরব মানে আরবরা আসলো, এসে বললো যে আমরা মুমিন হয়ে গেছি। আল্লাহ বললেন তোমরা এখনো মুমিন হও নাই, এবার তোমাদের দিলে ঢোকে নাই। এই আয়াত হলো মুআবিয়ার ব্যাপারে নাযিল হয়েছে। উনি হলো আরবের লোকেরা, আরব মানে আরবের লোকেরা তর্জমা করতেছে। কত বড় মূর্খ জাহেল সে তর্জমা করতেছে, যে আরব শব্দের অর্থ জানে না। আরবের বহু বচন, আরবটাই বহু বচন, এক বচন হলো আরাবিয়ুন, একজন গ্রাম্য লোক আরাবিয়ুন, আর অনেকগুলো গ্রাম্য লোক আরব। আর সে তর্জমা করতেছে আরবের লোকেরা আসলো। যার এলেমের এই দন্য দশা, তিনি একজন সাহাবীকে অপারেশন করতে বসছেন। দাড়ি তো মাশাআল্লাহ গালের সাথে লাগানো, ওখানে মেশিন চালায়, স্টেডিয়ামের ঘাসে যেরকম মেশিন চালায়, স্টেডিয়ামের ঘাসে মেশিন চালায় না। কিছু আছে লোক, বিশেষ করে যারা মওদুদী সাহেবের ভক্ত, মওদুদী সাহেবের এক জামানায় দাড়ি ছিল না, ইসলামী দলের নেতা, কিন্তু দাড়ি নেই। তারপরে এক লম্বা জামানা ছিল ওই স্টেডিয়ামের ঘাস মেশিন চালায় গালের সাথে লাগাই রাখত। এসব দাড়ি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। তারপরে মরার আগ দিয়ে পুরা দাড়ি রাখছিল, ওরা সেটা দেখায়, দেখেন মওদুদী সাহেব দাড়ি কত সুন্দর। আর এটা কবে রাখছে? আগের গুলো দেখো, বিলকুল দাড়ি নেই, এটা আমাদের কাছে আছে। আবার গালের সাথে লাগানো, এটাও আছে। এইসব বক্তা বেড়ে মানুষের ঈমান নষ্ট করতেছে। কিন্তু সাহাবী তার মুখোশ উন্মোচন করতে চায়, কত বড় দুঃসাহস! আল্লাহ আমাদের ঈমানের হেফাজত করেন। এই সমস্ত ভক্ত বেঈমান বক্তাদের থেকে কিচ্ছু এলেম কালাম নেই, যে আরবের অর্থ করতে পারলো না। আরবরা আসছে, আরব মানে আরবরা, আরব মানে গ্রাম্য লোকেরা। অনেকে হয়তো এই হেডিং দেখছেন আপনারা, মুআবিয়ার মুখোশ উন্মোচন, শুনলেই তো পিলিয়া কেঁপে যায়। যেখানে নবীজি বলে গেছে খবরদার আমার সাহাবীদের ব্যাপারে মুখ খুলবা না, যে মুখ খুলবা প্রমাণ তার দিলের মধ্যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে বিদ্বেষ আছে। আমার কোন সাহাবীর মধ্যে মুখ খোলো,
সমালোচনা করো, প্রমাণ তোমার কলবের মধ্যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে বিদ্বেষ আছে, শত্রুতা আছে। কে এই দায়িত্ব নেবে? রাসূলের প্রতি শত্রুতা আছে। ফামান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। আমি যে কথাটা বললাম তার হাদিস এই, ফামান আবগাযাহুম ফাবিবুগযি, বুগজ মানে শত্রুতা। তাদের ব্যাপারে আপত্তি করলে আমার ব্যাপারে, আমি তাদেরকে তৈরি করছি। একটা টেবিলে যদি সমালোচনা করেন, কোন গাধা বানাইছে, ওই মিস্ত্রির উপর যায় পড়বে। বিল্ডিং এর সমালোচনা করেন, ওই বিল্ডিং যে তৈরি করছে মিস্ত্রি, তার উপর পড়বে। কোন ছাত্রের সমালোচনা করেন, ওই ছাত্রকে যে পড়াইছে তার উপরে পড়বে। কোরআনের বিধান নিয়ে সমালোচনা করেন। আজকে আমার মাদ্রাসার মসজিদে ইমাম সম্মেলন ছিল সকালে 11টা পর্যন্ত, সেখানে আমার বয়ান হয়েছে আলহামদুলিল্লাহ। ওখানেও বয়ানের পরে প্রশ্ন উত্তর হয়। প্রশ্ন আসছে, একজন মহিলা বলছে আল্লাহ তো আমাদেরকে ঠকাইছে, এখন কি হবে? ঈমান চলে গেছে, নতুন করে ঈমান আনতে হবে কালেমা পড়ে, এবং স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ দোহরাইতে হবে। সে বেঈমান হয়ে গেছে। আল্লাহ ঠকাইছে অর্থাৎ মহিলাদের অর্ধেক দিছে কোরআনে, এটা কোরআনের উপরে আপত্তি করলো, এটা আল্লাহর উপরে আপত্তি, আল্লাহ ইনসাফ করে নাই। এটাতে বলবে কোনভাবে আল্লাহর উপর আপত্তি করবে। অনেকে বলে ফেলে যে শিশু দুধ খায়, এই অবস্থায় তার মাটা মরে গেল, আল্লাহ খেয়াল করলো না? নাউযুবিল্লাহ, আল্লাহ খেয়াল করে নাই যে শিশু এখন বাঁচবে কেমনে? তো দুধ খায়, দুধ দিত, এই তো মরে গেছে। নিজের ঈমানটা সে নষ্ট করলো। আল্লাহ মহিলাদেরকে ঠকায় নাই, জিতাইছে। তারা পাওয়ার সোর্স অনেকগুলো, বাপের থেকে পায়, মায়ের থেকে, ভাইয়ের থেকে, ছেলের থেকে, বহু জায়গার থেকে পায়। খরচের কোনো দায়িত্ব নেই। আর পুরুষ বাহ্যিক ভাবে তাদের ডবল পায়, কিন্তু খরচ কত? নিজের খরচ, বিবির খরচ, সন্তানের খরচ, আত্মীয় স্বজন আসে তাদের পিছনে খরচ, মসজিদ মাদ্রাসা চালাইতে হয় সেখানে খরচ, পাইছে ডবল, কিন্তু খরচ কত ঘন্টা দেখেন। আর তার কোনো দায়িত্ব নেই, খালি পাও, হজ করো, উমরা করো, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, খরচের কোনো দায়িত্ব নেই। বিয়ের আগ পর্যন্ত বাপ পালবে, বিয়ের পরে স্বামী পালবে। মেয়েদের চাকরি করার বিধান নেই, স্বামীর দায়িত্ব। স্বামী বিবিকে দিয়ে চাকরি করে, একে বলা হয় বিড়াল পুরুষ। বিরাট না, বিড়াল, বিড়াল পুরুষ। আর স্বামী মারা গেলে তার লালন পালনের দায়িত্ব তার সন্তানের উপর, তার উপরে কোনো সময় দায়িত্ব নেই, কোনো সময় নেই। অথচ সে পাইতেছে অনেক জায়গার থেকে। ঠকানো হয়েছে। কিন্তু এই কথাগুলো তো আমরা বলি না, আপনারাও বলেন না। আর একদিক দিয়ে এনজিওরা ঘরে ঘরে দেয়,
আমাদের মেয়েদেরকে উল্টাটা বুঝায়। এই যে যত এনজিও শোনেন, আশা নিরাশা আছে নাকি কি ব্রাক, এই ব্রাককে ব্রেক দেওয়ার তো কেউ নেই, এরা তো সরকারকেও কন্ট্রোল করতেছে। এরা ঘরে ঘরে দিয়ে বোঝায় আমাদের মা বোনদেরকে, ইসলাম তো তোমাদেরকে ঠকাইছে না, তো সে একতরফা উল্টাটা শুনতেছে। ইসলাম তো তোমাদের বস্তাবন্দি করতে, পর্দা করতে বলে, হিজাব বস্তাবন্দি হলো। যে কোনো মূল্যবান জিনিস ঢেকে রাখা হয়। আপনার যদি হীরা মণি মুক্ত থাকে, আপনি ওপেন রাখবেন না, ঢেকে রাখবেন। ঢেকে রাখলেন, এটা অসম্মান করা হলো। মাতৃ জাতি মানুষ তৈরির কারখানা, যেখানে নবী রসুল অলিউল্লাহ পয়দা হয়েছে, বড় বড় আল্লাহর অলি পয়দা হয়েছে, সেটাকে সম্মান করতে হবে না? হ্যাঁ, কেন স্কুল নিষেধ করতেছে? আমাদের কিছু ভাই স্কুল নিষেধ করতেছে, এখন আপাতত যেও না, আমরা পরিবেশ কায়েম করে নি, তোমাদের নিরাপত্তার জন্য পরিবেশ কায়েম করে নি, তখন যেও। তারা কিন্তু স্কুলের শিক্ষার বিরুদ্ধে না, কিন্তু তারা যায় জুলুমের শিকার হোক, ব্যভিচারের শিকার হোক, ধর্ষিত হোক, এইরকম কোন ঘটনা না ঘটে তার জন্য সাময়িক নিষেধ করছে। গণতন্ত্র স্লোগান তো খুব দেয়, নারী মুক্তি আন্দোলন, কিন্তু কয়টা মহিলাকে বাঁচাইতে পারছে? এই সমস্ত ব্যভিচার থেকে, জুলুম অত্যাচার থেকে কয়টা মহিলাকে বাঁচাইতে পারছে দেখান। এই কথা আমি বারবার বলি, মুসলমানদের কাছে সব আছে, কেন যাই আমরা কাফেরদের কাছে ধার করতে? ইসলামিক দেশ চালানোর পদ্ধতি নেই, আল্লাহ রসুল চালায় নেই 10 বছর, খোলাফায়ে রাশিদিন চালায় নেই 30 বছর, ব্রিটিশ এদেশ দখল করার আগ পর্যন্ত কোরআন দিয়েই তো দেশ চলছে, চলে নেই তখন। এই ব্রিটিশরা যাওয়ার পরের থেকে গণতন্ত্র আমাদের কান্দে সওয়ার করে দিয়ে গেছে, তখন থেকে আমাদের দেশের লোকেরা গণতন্ত্র দিয়ে দেশ চালাইতেছে। আমাদের ইসলামের কোন থিওরি না, কাফেরদের একটা থিওরি, কাফেরদের থিওরি। কাফেরদেরটা আমরা নিচ্ছি কেন? আমাদেরটা কি কাফেররা নেয়? আমাদেরটা কাফেররা নেয়, চিল্লাচিল্লি লাগাই দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। যাক, মূল কথা ছিল যে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বা আরো যত নবী রাসূল, এনারা মানুষ। মানুষ মানেই মাটির তৈরি। এই বহসটা করার দরকার নেই, কিন্তু ওরা যেহেতু উল্টাটা বোঝাইতেছে, আমরা চুপ থাকি, তো আপনারা মনে করবেন তাহলে ওইটাই ঠিক। ঠিক না হলে আমাদের হুজুরা কিছু না কিছু বলতো, হুজুরা তো কিছু বলে না, তাহলে মনে উনি নূরের তৈরি। গলত কথা। আমি কোরআন শরীফ থেকে অনেকগুলো আয়াত লিখে আনছি, যেগুলো দলিল যে তিনি মানুষ ছিলেন, মাটির তৈরি ছিলেন। যার লাগে পরে নিতে পারবেন। সূরা কাহাফের শেষ আয়াত। সূরা কাহাফ পড়েন না শুক্রবারে? তো শেষ আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, হে আমার রাসূল ঘোষণা করে দেন,
আমি তোমাদের মতো মানুষ। পার্থক্য কি? ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে আল্লাহর পক্ষ থেকে, এটা তোমাদের কাছে আসে না। এই জায়গায় পার্থক্য। বাপ মার মাধ্যমে হয়েছে। 2 নম্বর আয়াত, إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين, সূরা সাদ 71 নম্বর আয়াত। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আমি মানুষ বানানোর ইচ্ছা করেছি মাটির থেকে। সূরা কাহফের শেষ আয়াতে নবীজি বললেন, আমি বাশার, মানুষ। ওখানে বললেন মানুষ, আর এই আয়াতে বলতেছে মানুষ আল্লাহ কি দিয়ে বানাবে? খালিকুন বাশারান, মানুষ বানাইতে চাই, মিন তিন, ত দিয়ে, এর অর্থ মাটি, মাটির দ্বারা। 3 নম্বর আয়াত দেখেন সূরা আনাম 2 নম্বর আয়াত, ওয়াল্লাযী খালাকাকুম মিন তিন, আল্লাহ তোমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করেছেন। কি দ্বারা? সমস্ত মানুষকে মাটির দ্বারা। সূরা সিজদা 7 নম্বর আয়াত, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন। ইনসান মানে মানুষ, বাশার মানেও মানুষ, ইনসান মানেও মানুষ। মানুষকে বানাইছেন মিন তিন, কিসের দ্বারা? সব কোরআনের আয়াত। কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, আমার রব সমস্ত দুর্বলতা থেকে পবিত্র, দোষের থেকে পবিত্র। তারপর বলতেছে হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, আল্লাহর হাবিব বলতেছেন কোরআনের আয়াত, আমি আর কিছু না, আমি মানুষ এবং রসুল। হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, বাশার মানে মানুষ এবং মানুষও রসুল। তো মানুষ যখন বলবেন তার নুন খাটবে না। আর একটা আয়াত আসছে, ওমা মানা'আন নাস আন ইউমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবা'আসাল্লাহু বাশারার রাসূলা। এটা ওই কিছু কাফেররা বলা বলি করতো যে আল্লাহ মানুষকে রসুল বানাই পাঠাইলেন, এটা তাদের আপত্তি আর কি। আমাদের এই মতো তার রসুল হবে কেমনে? কোরআনে স্বীকার তো করলো যে রসুল বাশার। এই জন্য আদম আলাইহিস সালামের টাইটেল কি? আবুল বাশার, সমস্ত মানুষের পিতা। এখন আর কেউ আবুল বাশার হইতে পারবে না, আবুল বিশর হইতে পারে। বিশরে হাফি এক বুজুর্গের নাম ছিল না, ওটা কি? বুখারী শরীফের থেকে আমি কয়েকটা হাদিস খুতবাতেও পড়ছি। নবীজি ক্লিয়ার বলছে যে ইন্নামা আনা বাশার। ওই একবার নামাজে ভুল হয়েছিল তখনও কইছে, আর একবার খেজুর গাছে তারা পুরুষ খেজুর গাছের ফুল ছিটাইতো, ওটা হুজুর মানা করছিলেন পরীক্ষামূলক বন্ধ রাখো, দেখি কি হয়। কারণ আনসাররা কৃষিজীবী, ওই ব্যাপারে পাকা। মক্কার লোকেরা কৃষিজীবী না, তারা ব্যবসায় পাকা। নবীজি তো বড় হয়েছে মক্কায়, ব্যবসায়ীদের মধ্যে, কৃষকদের মধ্যে না। আর মদিনা দেখে এরা পুরুষ খেজুর গাছের ফুল নিয়ে সেটাই। রাস্তা বন্ধ রাখো তো কি হয়?
বন্ধ রাখছে, খেজুরও হয়েছে ছোট ছোট, পরিমাণেও কম। তখন হচ্ছে সেটা দেখা হয় মানুষ। আমি অনেক কথা আমার বিবেক থেকে বলি, সেটা তোমাদের জন্য মানা জরুরি না। মানা ওখানে বলছেন ইন্না মানা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের তো মানুষ। আনসা কামা তানসাও না, নামাজ আমারও ভুল হয় যেমন তোমাদের ভুল হয়। আমার কোনো ভাবে ভুল হলে তোমরা লোকমা দিবা। তো কোরআনও বলতেছে তিনি মানুষ এবং রসুল, হাদিসও বলতেছে আমি মানুষ এবং রসুল। তাহলে আর নূর কোত্থেকে আসলো? এখানে দুটা প্রশ্ন হতে পারে। একটা হলো বিভিন্ন আয়াতে আল্লাহকে নূর বলা হয়েছে, কোন আয়াতে রসুলকে নূর বলা হয়েছে। এর অর্থ নূরের তৈরি না। আমি অনেকগুলো তফসির ঘাটাঘাটি করে বলতেছি, একটা দুটা না। আল্লাহকে যেসব আয়াতে নূর বলা হয়েছে, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, সেখানে অর্থ হলো এই নূর মানে হেদায়াত। আল্লাহ হেদায়াতের মালিক, হেদায়াতের মালিক। আল্লাহর হাবিবকে যে আয়াতে নূর বলা হয়েছে, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, সেখানে নূরের অর্থ হেদায়াত, কিন্তু হেদায়াতের মালিক না, হেদায়াতের মাধ্যম। আল্লাহর হাবিবকে নূর বললে তফসির কি করছে? হেদায়াতের মাধ্যম। শব্দ এক। আল্লাহর দিকে সম্পৃক্ত করলে হেদায়াতের মালিক, রসুল বা আলেম ওলামার দিকে সম্পৃক্ত করলে মাধ্যম, হেদায়াতের মাধ্যম। আরবি গ্রামারে অনেক শব্দ আছে, সালাত একটা শব্দ। আল্লাহর দিকে সম্পৃক্ত করলে রহমত নাযিল করা, একই শব্দ। ফেরেশতার দিকে সম্পৃক্ত করলে দোয়া করা। মানুষের দিকে সম্পৃক্ত করলে নামাজ পড়া বা দুরূদ পড়া। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ভণ্ডরা তর্জমা করে আল্লাহ আর ফেরেশতারা নবীর উপরে মিলাদ পড়ে। তো মিলাদ মানে হলো রসুলের জন্য দোয়া করা, আল্লাহ রসুলের মর্তবা বাড়াই দাও। আল্লাহ কার কাছে দোয়া করে? আরেকটা আল্লাহ আছে নাকি? আল্লাহ ফেরেশতারা রসুলের জন্য মিলাদ পড়ে। হে মুমিনরা, তোমরাও মিলাদ পড়ো। এখানে সালাতকে আল্লাহর দিকেই করা হয়েছে। এর অর্থ হলো আল্লাহ রহমত নাযিল করেন, ফেরেশতারা নবীর উপরে রহমত নাযিল করার দোয়া করে। আর মানুষের দিকে মানুষরা নবীর উপরে দুরূদ পড়ে। শব্দ একটা। কার দিকে আপনি সম্পৃক্ত করলেন ওই হিসেবে অর্থ হবে। তো কোরআন হাদিসে আল্লাহকে বা রসুলকে নূর কইলে কি অর্থ বুঝতে হবে, এটাকে আপনারা বুঝতে পারছেন? নূরের তৈরি মনে করবেন না, তৈরি এই কথা কোথাও নেই। আল্লাহকে নূর বলা হয়েছে মানে হেদায়েতের মালিক। কিসের তৈরি কেউ জানে না। আল্লাহ কিসের? আল্লাহ তো অনাদি অনন্ত। এই গেল একটা প্রশ্ন, নূর বলা হয়েছে। আর একটা প্রশ্ন হলো, হুজুরাই তো বলে থাকে বিভিন্ন আয়াতে আছে ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, আমি এক ফোঁটা নাপাক পানি দিয়ে মানুষকে তৈরি করছি। তাহলে আপনি কইতেছেন মাটির দ্বারা, আর এই আয়াতে কইতেছে এক ফোঁটা নাপাক পানির দ্বারা, তাহলে মিলল কই? মিলবে
আপনার তাফসীর বুঝতে হবে। এই এক ফোঁটা নাপাক পানি আসছে কই থেকে? হ্যাঁ, বাপের রক্ত থেকে। রক্তটা কই থেকে আসছে? বিভিন্ন খাদ্য থেকে। খাদ্যটা কই থেকে আসছে? মাটির থেকে। তাহলে ইনডাইরেক্ট কি হলো? মাটি। যে এতে বলা হয়েছে এক ফোঁটা নাপাক পানি দ্বারা তোমাকে তৈরি করা হয়েছে, ওইটাও ইনডাইরেক্ট কি? মাটি। ওই নাপাক পানিটা রক্ত থেকে, রক্তটা খাবার থেকে, খাবারটা মাটি থেকে। তা কি হলো? এই অর্থ যদি না করেন তাহলে কোথায় যে প্যাসে পড়বেন? প্যাসে পড়তে হবে। মুর্দাকে কবরে রাখার পর আমরা মাটি ফেলি না, ওই সময় একটা আয়াত পড়তে হয়। কি আয়াত? মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। অফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে আবার তোমাদেরকে আমি ফিরে নিয়ে আসবো। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের দিন এই মাটির থেকে তোমাকে ওঠাবো। তাহলে পানি করে যদি বসে থাকেন তাহলে এই আয়াতে সে কি তর্জমা করবেন? যে এই মাটি থেকে তোমাকে বানাইছি, এখানে ফিরে আনবো, আবার এইখান থেকে কিয়ামতের দিন তুলবো, এই মাটির থেকে বানাইছি, এখানে কি তর্জমা করবেন? কাজে বিভিন্ন আয়াতে আছে কথা ঠিক, যে এক ফোঁটা নাপাক পানি থেকে বানাইছি, কিন্তু ওটার গোড়া কোথায়? মাটি। কাজে মানুষ মানেই মাটির তৈরি। এখন যারা নূরের তৈরি বলে তাদের দলিল কি আর তার উত্তর কি? তাদের দলিল এটা দুর্বল হাদিস। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, প্রথম আল্লাহ তাআলা আমার নূর সৃষ্টি করেছিলেন। আমার ভালো কথা, হাদিসটা দুর্বল। তারপরে সেই নূর আদম আলাইহিস সালাম হয়ে হুজুরের উপরের বংশধর যারা আছে তাদের ভায়া হয়ে কোথায় আসছে? সেই নূরটা রাসূলের কপালে আসছে। এক সময় এই নূরটা হুজুরের দাদা আব্দুল মুত্তালিবের কপালে ছিল, দেখা যেত নূর, কপাল উজ্জ্বল। আব্দুল মুত্তালিবের এক ছেলে হলো আব্দুল্লাহ, উনি যখন পয়দা হইলেন কি দেখা গেল? ওনার কপালের মধ্যে উজ্জ্বল। যখন উনি বিবাহ শাদী করলেন, রাসূলুল্লাহ মায়ের পেটে চলে আসলো, ওনার কপালে ওটা থাকলো না, ওটা চলে আসলো নবীদের আম্মা আমিনার রেহেমে। এই নূরটা চলে আসলো। বানাইছে সবার আগে বাবা আদম থেকে পর্যায়ক্রমে নিচে নামতে 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 হুজুরের দাদা হয়ে আব্বা হয়ে কোথায় আসছে? রাসূলের ভিতরে ওই নূরটা চলে আসছে। এটা নবুয়তের নূর, হেদায়েতের নূর। এইটা দিয়ে তারা দলিল দেয় উনি নূরের তৈরি। তো প্রশ্ন হয়, এটা তো আদম আলাইহিস সালাম থেকে স্থানান্তর হইতে হইতে এখানে আসছে। এই পর্যন্ত কয়জন লোক? আমার কাছে কিতাব আছে, বলেন কয়জন লোক? তাহলে যখন যার কপালে ছিল সে নূরের তৈরি ছিল। এই নূরটা যখন যার কপালে ছিল সে নূরের তৈরি ছিল। কপালে নূর থাকা, দেখো না আল্লাহওয়ালার কপালেও নূর থাকে। যদি সে কালো হয় ওর মধ্যে একটা উজ্জ্বল ভাব থাকে, তাতে কি সে নূরের তৈরি হলো? মোমবাতিকেও আরবিতে নূর বলে, মোমবাতি।
ওটা নূর, আলো। কিন্তু মোমবাতিকে আলো দিয়ে তৈরি করছে? মোমবাতি আলো দেয়, কিন্তু মোমবাতিকে আলো তৈরি? নবীজি নূর মানে হেদায়েতের মাধ্যম, কিন্তু নূরের তৈরি না। নূরের তৈরি যদি হইতো, এই তয়েফের ময়দানে রক্তাক্ত হইলেন কেন? আলো আবার রক্তাক্ত হয় কেমনে? উহুদের যুদ্ধে মাথা ভেঙে গেল, দাঁত ভেঙে গেল, এগুলো ভাঙলো কেমনে? নূর কি ভাঙা যায়? এটা লাইটে আলো দিচ্ছে, আলোটা ভাঙতে পারবেন? আলো ভাঙে কেমনে? না খেয়ে পেটে পাথর বাঁধছে, নূরের মধ্যে পাথর বান্ধা যায়? ইহুদিরা বিষ খাওয়াইছে, জিব্রাইল আলাইহিস সালাম এসে সাবধান করছে, তারপরে ওই বিষটা কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত বিভিন্ন সময় নবীদিকে কষ্ট দিচ্ছে। ওই গোস্ত তো ফেলে দিছে, যৎকিঞ্চিত ভিতরে ছিল, যাতে প্রায় হুজুর অসুস্থ হয়ে যেতেন। নূর কি অসুস্থ হয় নাকি? আলো। তারা যে হাদিসটা দিয়ে দলিল দেয়, প্রথম আল্লাহ আমার নূর বানাইছিল, সেই নূর পর্যায়ক্রমে রসুলের মধ্যে চলে আসছে। ভালো কথা আসছে। এই জয়ীব হাদিসকে যদি সহি মানি, মানলাম সহি, তাতে নূরের তৈরি তো হলো না, ওনার ভিতরে নূর ছিল, এটা প্রমাণ হলো। তো সেই নূরের অর্থ তো উনি হেদায়েতের মাধ্যম, নূরের তৈরি করা। তাদের এই দলিল গলত, ভুল, না বোঝার কারণে এই ব্যাখ্যা করছে। আল্লাহর রাস্তায় এই গলত বিশ্বাস কেউ করবেন না, এটা ঈমানের জন্য ক্ষতিকর। ইবলিস আদমকে সিজদা করে নাই কেন? আল্লাহ আমার বানাইছেন আগুন দিয়ে, আর এই মানুষ বানাইছেন মাটি দিয়ে, আমার দাম বেশি। আয়াতে আছে। তো মাটির হইলে দাম কম, এটা তো ইবলিসের থিওরি। মাটির হইলে দাম কম, এটা কার থিওরি? আর যারা রাসূলুল্লাহকে নূরের তৈরি বলে, ওদের তো ইবলিসের থিওরি। ওরা বলে যদি রাসূলুল্লাহকে মাটির বলি, তো রাসূলুল্লাহকে নিচে নামাই দেওয়া হলো, অসম্মান করা হলো। মাটির করলে অসম্মান হয়, এটা তো কোরআন হাদিসের থিওরি না, ইবলিসের থিওরি। তুমি তো ইবলিসের থিওরি পালন করতেছো। আল্লাহ মাটির তৈরি মানুষকে সবার উপরে স্থান দিচ্ছে, সব ফেরেশতাদেরকে দিয়ে মাটির তৈরি আদমকে সিজদা করাইছে। আমার কথা কি ক্লিয়ার? এই সপ্তাহে নবী রাসূল সম্পর্কে একটা আকীদা বলা হলো, একটা বিশ্বাস বলা হলো, তারা সকলে, সমস্ত নবী রাসূল মাটির তৈরি মানুষ, কিন্তু তাদের কাছে ওহী আসতো, আমাদের কাছে ওহী আসে না। এই ব্যাপারে আরো ভুল আকীদা সামনে বলা হবে, যেগুলো থেকে বাঁচতে হবে ঈমান রক্ষা করার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।